বাড়িতে গিয়া সিদ্ধ ভাত খেয়ে থাকো, ভাই আরাম না। বিয়ের পর একটা জিনিস কিন্তু আমি ভালোই ভালোই বুঝেছি যে এখানে নিজের আপন বলতে কেউই হয় না, একমাত্র তোমার সন্তান ছাড়া। একমাত্র সন্তানই এই কথাটা বলবে যে তুমি কি কষ্ট করেছো, তোমার থেকে বেশি কষ্ট তো আমার মাই এই পৃথিবীতে করেছে, মাই সব কষ্ট করেছে, মা থেকে বেশি আর কষ্ট কে করতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আসামের একটা ছোট্ট গ্রামের মেয়ে। ব্যাঙ্গালোরে এসে ছোটো মোটো একটা জব করে নিজের স্বপ্নের সাথে সাথে মেয়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা করতেছি। তো দেখো সকাল এখন বাজে 4টা, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি। আর এখন দেখো এখানে পুরা অন্ধকার, সরি এখানে কিন্তু 4টা নয়, প্রায় আজকে কিন্তু দেরি হয়ে গেছে, 5টাই বাজে গেছিলো। উঠেই কিন্তু আমি ডাইল আলু ভাজি আর কি একটা রান্না করেছিলাম, এখন প্রায় বয়স দিতে কিন্তু ভুলেই গেছি। তো এখানে রান্না করে কমপ্লিট করে আমি কিন্তু সকাল সকাল দেখো বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। আর দেখো বাইরে কতটুকু অন্ধকার। আর হ্যাঁ, ডিউটিতে গিয়ে তো তোমাদের কাছে আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ ডিউটি তো আর মোবাইলের অ্যালাউ নেই, তার জন্য। আর ডিউটি থেকে এসে দেখতে পারছো আমি কতটুকু ক্লান্ত হয়ে গেলাম। তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে আর এখানে তোমাদের সাথে এটাই কথা বলতেছিলাম যে বিদেশে থাকা মানে বিদেশ বলতে একজন আমার কমেন্ট করছিল ব্যাঙ্গালোর সরি না বিদেশে। হ্যাঁ, ব্যাঙ্গালোর তো বিদেশ হয় না, বাট নিজের দেশে মানে নিজের দেশ বা নিজের গ্রাম যেটাই বলতে পারো, সেখানের কথাই আমি বলেছিলাম। তো এটাই কথা বলছি যে নিজের বাড়ির মতন আরাম কিন্তু কোনো জায়গাতেই পাওয়া যায় না। তবে আমি এই আশা নিয়েই গেছিলাম বাড়িতে যে এইবার গেছি আমি আর কোনো দিনও বাইরে আমো না। তবে বিশ্বাস করো টাকার মায়া, আর হ্যাঁ বাড়িতে গিয়া কিছু কিছু কারণের জন্য আমার বাইরে আইতেই লাগে। যাই হোক আমি বাইরে আইছি, কিন্তু একটা কিন্তু ভালো লাগে যেখানে দিন শেষে সারাদিন খাটাখাটির পরে কেউ ক্যাকে মেমে করার নাই, আর কেউ কিন্তু এত কিছু শোনাইবারও নাই। বাড়িতে তুমি যতই খাটাখাটি করো না কেন, অনেক কিছু খোঁচাখুচি কথা শুনলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক একলা থাকতে থাকতে আমি একলাই হয়ে যাইতেছি, আর আমার মেয়েটাও কিন্তু একলা একলা বড় হয়ে যাইতেছে। নিজের বলতে অনেকেই আছে, কিন্তু আমার মেয়েরে দেখার জন্য কেউই নাই। হ্যাঁ, আমার মা আছেন, তোমরা সবাই জানো, মা থেকে আপন পৃথিবীতে আর কেউ হয় না। আজকে আমার মা যদি পাওটা ভালো থাকতো, হয়তো আমার এত কষ্ট করতে লাগতো না, আমার মারে কিন্তু আমি নিয়ে আনতে পারতাম। অনেকে আমার বান্ধবীরা ফোন করে বলে তোকে মারে দেখলে অনেকটা কষ্ট লাগে, নিয়ে নিতে পারোস না তোর সাথে। কিন্তু বিশ্বাস করো আমার প্রচণ্ড ইচ্ছা যে আমার মায়েরকে আমার সাথে আনবার, কিন্তু আমার মার যে কন্ডিশন, যে শরীরের অবস্থা তোমরা তো দেখতেই পারছো, তার জন্য আমি আমার মারে আনতে পারি না। কারণ আমার মা এরকম মানে অন্যর দেশে অন্যর বাড়িতে আমার মা এখন নিজের শান্তি মতো থাকতে পারবো না, কারণ মায়ের পায়ে অনেকটা প্রবলেম। তো যাই হোক এখানে দেখতেই পারছো আমি ডিউটি থেকে আয়া কিন্তু অনেক কাজ করলাম, বাসন টাসন যেগুলি রয়েছিল এগুলি সব ধোয়া দিছি। আর বাইরে কিন্তু আমি বাঁধাকপি না সরি ফুলকপি অল্প সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ ফুলকপিগুলি এখন না ফাঁপ না দিলে খাইতে ভালো লাগে না, সরি একটু সিদ্ধ করে জলটা ফালাইলে কিন্তু ভালো লাগে। আর সিলটিতে বলে হয় ফাঁপ, মানে জলের মধ্যে সিদ্ধ দেওয়াকে ফাঁপ বলে। যাই হোক আমি এইটাই অল্প তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর এখানে দেখো ফুলকপিটা আমার মানে সিদ্ধ করা হয়ে গেছে, সিদ্ধ নয় মানে আমি একটু গরম পানির একটু কী বলবো তোমাদের কাছে, একটু গরম না করলে গন্ধ লাগে তার জন্য। আর এদিকে যেহেতু আমি বাইরে কেন বসাইছি যাতে বাইরের কাজগুলিও আমি করতে পারি। আর এখানে দেখো ডিউটি থেকে এসে এখন প্রায় 7টা বাজে, আর আমি কিন্তু এখানে ভাতটাও বসাইয়া দিছি। ভাতটা হইতে হইতে আমি কিন্তু এদিকে বারিন্দা টরিন্দা ভালো করে মুছতে প্রায় আমার ভাতও হয়ে গেছে। তারপরে দেখো আমার ঘরটা কত সুন্দর লাগতেছে না আজকে দেখতে। আর হ্যাঁ আমাদের ঘরটা কিন্তু এরকম টিনের, নিচে সুন্দর ইয়ে পাতা আর হাফ ওয়াল দিয়ে কিন্তু টিন দেওয়া। আর সত্যি কথা বলতে এখানে ঘরের রুমের এতই ভাড়া, সাথে একটা রুম এখনই বর্তমানে খালি হইতেছে, কিন্তু রুমের ভাড়া কত বলবো সত্যি শুনতে পারছি না, বাট বোনটা বলছিল 17,000 টাকা। তো দেখো আমরা এখানে 17,000 টাকা রুমের ভাড়া দিয়ে আমরা থাকতে পারব না গাইজ, তার জন্য আমাদের কাছে গরিবের জন্য এই গরিবের রুমটাই নিলাম। এইটি রুমের ভাড়া প্রায় 7,000 টাকা কারেন্ট বিল নিয়ে, কিন্তু রুমটা প্রচণ্ড বড়। আগের রুমটাও আমাদের এরকমই ছিল ভাড়া, কিন্তু রুমটা অনেক ছোট ছিল, তার জন্য রুমটা চেঞ্জ করলাম। আর দেখো আমার মেয়ে বসে বসে তার পাপারে ফোন করতেছিল, বলতেছিল তুমি আসলে আমি পড়তে বসবো না। আর মা কিন্তু আমার ঘর মুছতে দিতেছে না, ও ঘর মোছার জন্য পাগল হয়ে গেছিলো। যাই হোক ওর পাপা বললো তুমি পড়তে বসো, তোমার জন্য আমি ভালো ভালো খাবার আনবো। তাই কিন্তু শানভি ওইখানে পড়তে বসে গেল। আর এখানে দেখো আমার রান্নাটাও হইতেছে, আর এদিকে কিন্তু আমি শানভিরও পড়াইতেছি। আর এখন দেখতে দেখতে রাত্র 9টা 10টা বাজে গেছে, এগুলি টুকটাক কাজ করতে করতে রাত্রে 9টা 10টা কেমনে বাজে যায় গেছে আমি কিন্তু বুঝতেই পারি না। আর আজকে রান্না করুন ফুলকপি আলু দিয়ে ভাজা আর সোয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি। আর হ্যাঁ আমার একটা
বান্ধবী আসছিল, মানে বান্ধবী আমার স্টার মার্কেটে আমার একটা বান্ধবী আছে, এই বান্ধবীটা আজকে কিন্তু আমার একটা পরোটা দিছে, মানে প্যাকেটের যেটা পরোটা পাওয়া যায় এই প্যাকেটটা দিছিল। তো আজকে ভাবলাম এই পরোটাটাই রাত্রে বাজবো। আর শানবীর বাবা পরোটা খাইয়া ঘুমাইবো কিনা তাই বলে কিন্তু আমি ভাত অল্প বানাইয়া নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পারছো। তো এইদিকে কিন্তু আমার ভাইরে কিন্তু যেটা ভাত রান্না করছি ইন্ডাকশনে আর ইয়েটা করছিলাম, তারপরে আমি চলে আসলাম ভাইরে আবার ঘরে এসে গ্যাসের মধ্যে আমি আলু সয়াবিনটা ভাজা করলাম। তারপর আমি কিন্তু এই বাইরে আয়া পড়লাম, আর এখানে না একটা মন্দিরে অনেক সুন্দর গান শোনা যাইতেছে, এইটাই তোমাদের কাছে শোনাইছিলাম। আর ঘরে যে আমি ফুলকপি আলুটা গ্যাসে বয়া দিছি, আর ফট করে মনে পড়ছে যে ব্যাঙ্গালোরে কিন্তু গ্যাস পাওয়া যায় না, অনেক রেট বাইরে গেছে, তার জন্য আমি ইন্ডাকশনে আবার সোয়াবিন তরকাটা বানাইয়া নিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো।